আচ্ছা, ভারতে তো দুর্গ কম নেই, হাজারেরও বেশি। আর প্রত্যেকটা দুর্গের দেয়ালের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অত যে রহস্য আর অদ্ভুত সব গল্প। কোনো দুর্গের নিচে হয়তো চাপা পড়ে আছে কোটি কোটি টাকার গুপ্তধন, তো কোনো দুর্গের অলিন্দে আজও নাকি শোনা যায় রানীর শেষ আর্তনাদ। তো আজ আমরা ডুব দেব ভারতের সবচেয়ে রহস্যময় 10টা দুর্গের সেই সব না বলা গল্পে। ভাবুন তো একবার, কি হবে যদি ৫০-৬০ জন মানুষ একটা দুর্গে ঠোকে আর তারপর স্রেফ গায়েব হয়ে যায়? শুনতে গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এটা সত্যি। আমাদের আজকের লিস্টের ১০ নম্বর দুর্গটার সাথেই জড়িয়ে আছে ঠিক এমনই এক ঘটনা। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন, পাথরের আড়ালে লুকিয়ে থাকা রহস্য, যেখানে লজিক বা যুক্তির কোনো বালাই নেই। আমাদের লিস্টের 10 নম্বরে আছে এক অদ্ভুত দুর্গ, যা কিনা চোখের সামনেই ভ্যানিশ হয়ে যায়। উত্তরপ্রদেশের গড়কুন্ডার ফোর্ট। এই দুর্গটা কি বলবো, একটা আস্ত ধাঁধা। মানে ভাবুন, ৪-৫ কিলোমিটার দূর থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, অথচ যেই কাছে যাবেন ভ্যানিশ, মনে হবে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, এখানকার লোকেরা বলে অনেক বছর আগে একটা গোটা বরযাত্রীর দল, হ্যাঁ ৫০-৬০ জনের একটা দল এর গোলকধাঁধার মতো তলঘরে ঢুকেছিল, তারপর আর ফিরে আসেনি। কি যে হলো তাদের, সেটা আজ পর্যন্ত কেউ জানে না। এবার এমন কিছু দুর্গের গল্প যেখানে শুধু হারানো সম্পদই নয়, মিশে আছে হারানো আত্মার কান্নাও। ৯ নম্বরে আছে হিমাচলের সুজানপুর টিরা ফোর্ট, যেটা তার লুকানো গুপ্তধনের জন্য বিখ্যাত। লোকে এটাকে খাজানা কিলা বলেও ডাকে, মানে গুপ্তধনের দুর্গ। গল্পটা হলো, এখানকার রাজা সংসার চাঁদ তার সব ধন সম্পত্তি প্রায় ৫ কিলোমিটার লম্বা একটা অন্ধকার সুড়ঙ্গে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেই সুড়ঙ্গটা এতটাই ভয়ঙ্কর আর রহস্যে ঘেরা যে আজ পর্যন্ত কেউই সাহস করে তার শেষ মাথায় পৌঁছাতে পারেনি। ৮ নম্বরে থাকা দুর্গটার গল্পটা শুনলে গায়ে কাঁটা দেবে। এটা একটা পরশ পাথরের করুণ কাহিনী। মধ্যপ্রদেশের রাইসেন ফোর্ট। এখানকার রাজার কাছে ছিল সেই ম্যাজিক্যাল পরশ পাথর, মানে যা ছুলেই লোহার সোনা হয়ে যায়। তো যখন শত্রুরা দুর্গ আক্রমণ করল, রাজা কি করলেন জানেন? নিজের সম্মান বাঁচাতে নিজের হাতে প্রিয় রানীর মাথা কেটে ফেললেন, আর সেই পরশ পাথরটা ছুঁড়ে ফেলে দিলেন দুর্গের পুকুরে। ভাবা যায়, সেই গুপ্তধন আর রানীর আত্মত্যাগের গল্পটা আজও যেন দুর্গের বাতাসে ঘুরপাক খায়। ৭ নম্বরে আছে একটা দুর্গ, যা লুকোচুরি খেলায় মাস্টার, মানে একেবারে প্রকৃতির মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। বিহারের শেরগড় ফোর্ট। দুর্গটা প্রকৃতির একটা পারফেক্ট ক্যামোফ্লাজ। ৩ দিকে ঘন জঙ্গল, একদিকে নদী, বাইরে থেকে বোঝার উপায় নেই যে ওখানে একটা দুর্গ আছে, পুরো অদৃশ্য। আর ভেতরে রয়েছে শয়ে শয়ে সুড়ঙ্গের এক জাল। আর লোকে বলে এর আসল সুড়ঙ্গের মুখটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে নাকি পুরো দুর্গটাই গায়েব হয়ে যাবে। এবার ৬ নম্বরে ভারতের অন্যতম বিশাল আর ঐতিহাসিক এক দুর্গ, যার প্রত্যেকটা পাথর আত্মত্যাগ আর বীরত্বের গল্প বলে। রাজস্থানের চিত্তরগড় ফোর্ট, প্রায় ৭০০ একর জুড়ে, বিশাল। এই দুর্গটা শুধু পাথর দিয়ে তৈরি নয়, এর প্রতিটা ইঞ্চি মাটি যেন বীরত্ব আর বলিদানের রক্তে ভেজা। আর সবচেয়ে মর্মান্তিক যে ইতিহাসটা এর সাথে জড়িয়ে আছে, সেটা হলো রানী পদ্মিনীর নেতৃত্বে হওয়া জহর ব্রত, যখন শয় শয় নারী নিজেদের সম্মান বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আচ্ছা, এবার একটু গা ছমছমে পরিবেশে ঢোকা যাক কেমন। এমন কিছু দুর্গের অলিন্দে যেখানে সময় যেন থমকে গেছে, আর আজও শোনা যায় অতৃপ্ত আত্মার কান্না। ৫ নম্বরে আছে এমন এক দুর্গ, যেখানে এক রাজকুমারের শেষ চিৎকার আজও রাতের নিস্তব্ধতা ছিঁড়ে দেয়। কাকা মালা বাঁচাওয়া, মানে কাকা আমাকে বাঁচাও। এই করুণ আরতিটা নাকি আজও পূর্ণিমার রাতে দুর্গের দেওয়ালে ধাক্কা খেয়ে ফেরে। এর পেছনের গল্পটাও ভীষণ মর্মান্তিক। পুনের শনিবারওয়াদা ফোর্ট, ১৭৭৩ সাল। মাত্র ১৮ বছরের পেশোয়া নারায়ণ রাওকে তার নিজের কাকা ষড়যন্ত্র করে খুন করান। বলা হয় মরার আগে তিনি ঠিক এই কথাগুলোই চিৎকার করে সাহায্য চেয়েছিলেন। সেই ডাকটাই যেন আজও দুর্গের বাতাসে ভেসে বেড়ায়। ৪ নম্বরের গল্পটা আরও করুন। এখানে একটা নয়, ৭-৭টা অতৃপ্ত আত্মা একসাথে মুক্তির জন্য হাহাকার করে। ঝাড়খণ্ডের তালবেহেট ফোর্ট। এখানে ৭ জন মহিলাকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। স্থানীয়রা বলে আজও রাতের অন্ধকারে নাকি সেই ৭ বোনের কান্নার আওয়াজ পাওয়া যায়। তাদের আত্মাকে শান্ত করার জন্য দুর্গের গেটেই তাদের ছবি এঁকে পুজো করা হয়। তো আমরা চলে এসেছি আমাদের কাউন্টডাউনের সেরা ৩-এ। এখানকার দুর্গগুলো পৌরাণিক কাহিনী, অবাক করা স্থাপত্য আর ভয়ঙ্কর রহস্যের এক দারুণ ককটেল। ৩ নম্বরে যে দুর্গটা আছে
তার সাথে নাম জড়িয়ে আছে মহাভারতের এক অমর চরিত্রের। মধ্যপ্রদেশের আসিরগড় ফোর্ট, এখানকার একটা গুপ্ত শিব মন্দিরে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। লোকে বিশ্বাস করে মহাভারতের সেই অমর যোদ্ধা অশ্বত্থামা আজও রোজ সকালে প্রথম পূজারী হিসেবে এখানে আসেন আর নিজের হাতে শিবলিঙ্গে তাজা ফুল দিয়ে পুজো করে যান। ভাবা যায়। আর 2 নম্বরে এমন একটা দুর্গ যার ডিফেন্স সিস্টেম এতটাই কঠিন ছিল যে ইতিহাসে কেউ কোনোদিনও এটাকে দখল করতে পারেনি। একটা আর্কিটেকচারাল মার্বেল সত্যি। মহারাষ্ট্রের দৌলতাবাদ বা দেবগিরি ফোর্ট, কেন একে অজেয় দুর্গ বলা হতো শুনুন। প্রথমত, দুর্গে ঢুকতে গেলে পেরোতে হবে 100 ফুট গভীর একটা পরিখা, যেটা আবার কুমিরে ভরা। ওটা পার করলে একের পর এক দরজা, যার উপর থেকে দিন-রাত কামানের গোলা চলত। একমাত্র ঢোকার রাস্তা ছিল একটা সরু ব্রিজ, যেটা ইচ্ছেমতো তুলে নেওয়া যেত। আর ধরুন এত কিছু পেরিয়েও যদি কেউ ভেতরে ঢোকে, তার জন্য অপেক্ষা করত পিচকালো অন্ধকার এক গোলক ধাঁধা, যেখানে শত্রুরা পথ হারিয়ে নিজেরাই নিজেদের মেরে শেষ হয়ে যেত। এবং অবশেষে আমরা চলে এলাম আমাদের কাউন্টডাউনের একেবারে শীর্ষে, ভারতের সেই দুর্গ যেটা শুধু রহস্যময় নয়, বরং দেশের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। তো ভারতের সবচেয়ে রহস্যময় দুর্গের গল্প শোনার জন্য সবাই তৈরি তো? আমাদের লিস্টের 1 নম্বরে আছে রাজস্থানের ভানগড় ফোর্ট। আর এটা কিন্তু কোনো গল্প বা লোককথা নয়, এটা ভারতের একমাত্র জায়গা যাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ভারত সরকার নিজেই অফিশিয়ালি হন্টেড বা ভৌতিক বলে ঘোষণা করেছে। সরকার থেকে ভানগড়ের বাইরে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে সূর্য ডোবার পর ভেতরে ঢোকা বারণ। কেন? কারণ স্থানীয়রা বলে রাতে দুর্গ থেকে নাকি কান্নার আওয়াজ, চিৎকার, এমনকি নূপুরের শব্দও ভেসে আসে। আর বিশ্বাসটা এতটাই গভীর যে বলা হয় রাতে যে একবারই দুর্গের ভেতরে যায় সে নাকি আর কখনো ফিরে আসে না। আসলে ভারতের এই দুর্গগুলোর প্রত্যেকটা পাথর যেন এক একটা ইতিহাসের পাতা। আমরা তো শুধু কয়েকটা গল্প শুনলাম। ভাবুন তো, এই দেয়ালগুলো যদি সত্যি সত্যি কথা বলতে পারত, তাহলে আরও কত যে অজানা রহস্য, কত না বলা গল্প বেরিয়ে আসত, তাই না? কে জানে।